একটি শহরের বর্তমান জনসংখ্যা ১২,৮০,০০০। যদি প্রতি বছর জনসংখ্যা ৬.২৩% হারে বৃদ্ধি পায়, তাহলে ২ বছর আগে জনসংখ্যা কত ছিল? উত্তর: ধরি ২ বছর আগে জনসংখ্যা ছিল এক্স, তাহলে প্রতি বছর ৬.২৩% হারে বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা ১০০ হলে পরের বছর বৃদ্ধি পেয়ে হয় ১০৬.২৩। তাহলে জনসংখ্যা ১ হলে পরের বছর বৃদ্ধি পেয়ে হয় ১০৬.২৩ ভাগ ১০০, আর জনসংখ্যা রয়েছে এক্স। তাহলে জনসংখ্যা এক্স হলে পরের বছর বৃদ্ধি পেয়ে হয় ১০৬.২৩ ইন্টু এক্স বাই ১০০। তাহলে এটাকে যদি আমরা কিছুটা সলভ করে দিই, তাহলে এখানে হবে ৩×১৮, ২×২০, অর্থাৎ ৩২০/৩/১০০ ইন্টু এক্স, মানে আমরা এটাকে লিখতেই পারি ৩২০/৩০০ উপরে এক্স। এবার আমরা তাহলে এটা বলতে পারি যে জনসংখ্যা ১০০ হলে পরের বছর বৃদ্ধি পেয়ে এটা হয়, তাহলে এক্স হলে এটা হয়েছে, তাহলে এক্স ছিল ২ বছর আগের জনসংখ্যা, তাহলে যেটা বেরোলে সেটা হলো ১ বছর আগের জনসংখ্যা। তাহলে আমরা সেটা লিখে ফেলি। সুতরাং এক বছর আগে জনসংখ্যা ছিল ৩২০x/৩০০। তাহলে আমাকে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, তাহলে ১ বছর আগের জনসংখ্যা আমি পেলাম, তারপরে আবার এই নিয়মে আমরা বর্তমান জনসংখ্যাটা বের করব। তাহলে জনসংখ্যা ১০০ হলে পরের বছর বৃদ্ধি পেয়ে হয় ৬.২৩% বৃদ্ধি পায়, মানে আবার সেই ১০৬.২৩। তাহলে জনসংখ্যা ১ হলে পরের বছর বৃদ্ধি পেয়ে হয় ১০৬.২৩ নিচে ১০০, আর জনসংখ্যা এই যে লাস্ট এটা পেয়েছি আমরা ৩২০/৩০০ হলে পরের বছর বৃদ্ধি পেয়ে হয় ১০৬.২৩ বাই ১০০ ইন্টু ৩২০x/৩০০। তাহলে আমরা এটাকে সলভ করে বলতে পারি, এটাকে আমরা চললে আবার সেই চলে আসবে ৩২০/৩০০ ইন্টু ৩২০x/৩০০। তাহলে এইটাই আমরা যেটা পেলাম, এটা হলো বর্তমান জনসংখ্যা। তাহলে সুতরাং বর্তমান জনসংখ্যা ইজ ইকুয়াল টু ৩২০/৩০০ ইন্টু ৩২০x/৩০০। তাহলে প্রশ্নানুসারে এইটা বর্তমান জনসংখ্যা, আবার এখানে বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে, আমরা দেখেছি এই যে ১২,৮০,০০০। তাহলে প্রশ্নানুসারে ৩২০/৩০০ ইন্টু ৩২০x/৩০০ ইজ ইকুয়াল টু ১২,৮০,০০০। এইবার আমাকে এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে দিই, ৩২ দিয়ে এখানে কাটলে হবে হচ্ছে
4 1 2 3 4টে শূন্য, আবার 32 দিয়ে কাটা যাবে, তাহলে হবে হচ্ছে 1250। তাহলে এক্স ইজ ইকাল টু 1250 ইন্টু 3 আর এখানে 300 মানে 900, তাহলে 11,25,000। সুতরাং 2 বছর আগে জনসংখ্যা ছিল 11,25,000 অ্যান্সার।